হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো রোজকার মতো মাম্মাম সকালবেলা শুরু হচ্ছে এই দেখো জানলা দিয়ে, কারণ মাম্মাম জানলা ছাড়া কিছুই বোঝে না। এই দেখো জানলার মধ্যে এখন দাঁড়িয়ে আছে, খাওয়ালাম ওকে, খাইয়ে টাইয়ে দাঁড়িয়ে আছে। আর এখন একটু খেলি করছে স্নান টান করে, মাম্মামকে স্নানটা করিয়ে দিলাম। স্নান করে একটু খেলু করছে মাম্মাম। আর মাম্মামকে স্নান করাতে আমিও ভিজে যাই, কারণ এমন করে, আর জল থেকে তো মাম্মাম উঠতেই চায় না এখন। আর যত দিন যাচ্ছে মনে হচ্ছে তত মাম্মামের দুষ্টুমি আরও বেড়েই চলেছে। আমার ভয়েসের পাশে যেই সাউন্ডটা শুনতে পাচ্ছ অবশ্যই আমার মাম্মামের। আর দেখো আজকে এত গরম পড়েছে, কী রান্না করবো বুঝতে পারছিলাম না, তাই উচ্ছে দিয়ে ডাল, পটল ভাজা, কলমি শাক ভাজা, ভেন্ডি আলুর তরকারি করেছি। দেখো চেয়ার নিয়ে দুষ্টুমি করছে, ওর বাবা টিভি ঠিক করছিল আর ও চেয়ার নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। ঘরে তো একদম থাকবে না। এই যে গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, এই এখন হচ্ছে সন্ধ্যেবেলা, দেখেছো জামা কাপড় মানে 5টার সময় স্নান করলে তো নিশ্চয়ই শুকাবে না, আর এই জন্য ঘরে মেরে দিয়েছি। এই দেখো সন্ধে না, এখন রাত 9টা। আমি বাসন টাসন মাজলাম, রান্নাঘরটা মুছলাম ভালো করে। আর টিভিটা খারাপ হয়ে গেছিলো, এই জন্য আমার হাজব্যান্ড গেছিলো ঠিক করতে, এনে এখন উনি টিভি দেখছে। তো আগে যদিও বা কিছু হেল্প করতো, এখন সেইটুকু কোনো কিছু হেল্প করে না। আমি জামাই ষষ্ঠীতে বাড়ি যাব, কদিন গিয়ে থাকবো সেই নিয়ে আমার বরের এখন টেনশন পড়ে গেছে যে আমি কদিন থাকবো। মেন কথা তো আমি তো না, এখন আমার মেয়েটার জন্য আমার কোনো ভ্যালু নেই এখন। দেখো মশারি টাঙাচ্ছি রাত্রে। আমার হাজব্যান্ডকে অনেকবার বললাম, কী গো টাঙাও, ভালো লাগছে না শরীরটা, সারাদিন কাজ টাজ করার পর কিছুতেই টাঙালো না, এই জন্য অগত্যা আমার টাঙাতে হলো। এবার আমি বাইরে এলে আমার মেয়ে না খুব কাঁদে রাত্রিবেলা। আমি যদি চলে আসি ভীষণ কাঁদে।